المرسلين إمامنا قدوتنا حبيبنا أسوتنا سندنا طبيب قلوبنا محمد رسول الله صلى الله عليه وسلم الوزير صحابة الكرام وشهداء الإسلام على عليهم الله تعالى কাছে কামনা করছি আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা আজকে আলোচনা করতে চাই বাইতুল্লাহিল হারাম ওয়া ফাদলুল মসজিদ আন-নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ঘরের ফজিলত, সম্মান, কাবার মর্যাদা এবং মসজিদে নববীর ফজিলত, সম্মান, অর্থ। আমরা মুসলমান, আমাদের কাছে দুইটি মসজিদ অত্যন্ত সম্মান এবং এই মসজিদের সাথে সম্মানের আচরণ করা, এই মসজিদকে সম্মান দেয়া, এটা তাকওয়ার অংশ, এটা ঈমানের পরিচয়। ومن يعظم شعائر الله فإنه من تقوى القلوب। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, যারা আল্লাহর নিদর্শন সমূহকে তাজিম করবে, সম্মান দেবে, এটা তার কলবের তাকওয়ার পরিচয়। আপনি অপরিচিত কোনো জায়গায় গেলেন, গাড়িতে আপনার প্রস্তাবের ব্যাগ হলো, ড্রাইভারকে বললেন যে ভাই রাস্তার পাশে একটু ব্রেক করেন, আমি প্রেসিডেন্ট যাব। ওখানে আপনি রাতের বেলায় নামলেন, রাস্তায় কোনো মানুষজন নাই, রাস্তার পাশে বসে আপনি প্রস্তাব সেরে ফেলতে পারেন, পুরুষ মানুষ, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি কি তখন মনে মনে ভাবেন যে আমি আবার ক্যাবলার দিকে বসে গেলাম? বাংলাদেশে আমরা বললে সরল কথায় পশ্চিম দিক। আমি যখন প্রস্তাবটা করতেছি, আমি তো এলাকায় নতুন, এলাকা চিনি না, আসলে এখানে কোনটা পশ্চিম কোনটা পূর্ব আমি বুঝি না। এখন রাস্তার পাশে কোনো মানুষজন নাই, এখানে করে প্রস্তাব করাই যায়। আপনার মন কি তখন আপনাকে বলে যে তুমি আবার পশ্চিম পাশে বসে গেলে? যদি আপনার অন্তরে তখন এই চিন্তা উদয় ঘটে যে এই দিকটা কাবা কিনা, তখনই প্রমাণ হবে কাবার প্রতি আপনার শ্রদ্ধাবোধ আছে। আর যদি আপনার কাছে মনে হয় একদিকে করলেই পূর্ব আর পশ্চিম, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা যে কাবাকে সম্মানিত করেছেন, ওই কাবার প্রতি আপনার অন্তরে সম্মান বোধ নেই। আসলে কার অন্তরে তাকওয়া আছে, কার অন্তরে নাই, এটা মাপার কোনো যন্ত্রকে আবিষ্কার করা যাবে? কোনদিনই এটা আবিষ্কার করা যাবে না। আমরা যদি বাংলাদেশে লম্বা দাড়ি দিয়ে তাকওয়া মাপি, লম্বা পাগড়ি দিয়ে তাকওয়া মাপি, আমরা মনে করি মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে, আরেকজনের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, এই দুজনের মাঝে কম্পেয়ার করলে আমরা কাকে মোত্তাকি মনে করছি? এফএডিটি টুপিওয়ালা দাড়িওয়ালা। অথচ এটা তাকওয়ার কোনো মাপার যন্ত্র নয়। দাড়িটা সুন্নাত, টুপিটা সুন্নাত, কিন্তু এটা কি তাকওয়া মাপার কোনো সুযোগই নাই। কারণ তাকওয়া থাকে কোথায়? কলবে। চলে যার উপরে তাকওয়া আছে, কলবে তাকওয়া আছে, সে দাড়িও রাখে। যে কথাটা তো ইংরাজে দাড়ি রাখছে বিদায় কথা, কারণ দাড়ি রাইকা সুদ খায় এমন লোক বাংলাদেশে দাড়ি রেখে বস করো পিসা, বসের টাকা দিয়ে আবার কোরবানি দিচ্ছে, বসের টাকা দিয়ে গরু দিচ্ছে। এই জন্য তাকওয়া আপনার অন্তরে আছে কিনা আপনি কেমনে বুঝবেন? ومن يعظم شعائر الله فإنه من تقوى القلوب। আল্লাহ তাআলা বলেন, আমার যে শিআর আছে, নিদর্শন আছে, আমি আল্লাহ তাকে
তাদের সম্মান। আপনি যা কি করছেন ইংরেজি কোরআন শরীফের উপরে রেখে গেছেন। এমনি ভালো ইংরেজি বই বাংলা বই কত বই তো থাকে। তো গোসাইতে যাইয়া আপনার ক্লাস 3 পড়ার 2 পড়া বাচ্চা সেটা বই সাজাইতে যাইয়া সুন্দর করে সাজাইছে। তো কোরআন শরীফের উপরে তিনটা বাংলা ইংরেজি আছে। এটা দেখার সাথে সাথে আপনার অন্তরে এই অনুভূতি আসছে কিনা যে যদি আপনার অন্তরে এই অনুভূতি তৈরি হয় তাহলে বোঝা গেল আপনার অন্তরে তাকওয়া আছে, যে আপনি আল্লাহ শিআরকে সম্মান দিতে জানেন। قال النبي صلى الله عليه وسلم إذا أتيتم الطائف فلا تستقبلوا القبلة ولا تستدبروها। নবী আমাদেরকে শিখাচ্ছেন যখন তোমরা টয়লেটে যাবে তখন তোমরা কাবার দিকে ফিরে বসো না, অথবা তার বিপরীতে তোমাদের পিছন দিকটাও কাবার দিকে ফিরিয়ে দিও না। সম্মান নষ্ট হয় কাবা, ইজ্জত নষ্ট হয়। কারণ বুঝাই গেল পৃথিবীর অন্য ঘরের তুলনায় কাবার সাথে ভিন্নতা আছে। যে কাবা এবং মসজিদে নববী, মসজিদে হারাম, এই দুটার ফজিলত সম্পর্কে জানলেই তার প্রতি শ্রদ্ধা আরো একটু বাড়বে। এজন্য কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল এই মসজিদ দিয়ে আলাদা আলাদা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা মসজিদে হারামের আলোচনা কোরআনের 16টি জায়গা সরাসরি নাম দিয়ে বলেছেন। সুবহানাল্লাহ, আল-মাসজিদুল হারাম 16 জায়গায়। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। এই মসজিদে হারাম এভাবে নাম বলে আল্লাহ তাআলা আলাদা করে দিলেন, জানেন যে আমার এই পবিত্র মসজিদ, যেটা আমার শিআর, এটা আমার নিদর্শন। এরপর মসজিদে নববীর কথা আল্লাহ তাআলা কোরআনে সরাসরি বলেন নাই, আল মাসজিদ আন-নববী এই জাতীয় শব্দ কোরআন মাজিদে ডিরেক্ট নাই, তবে ইঙ্গিতপূর্ণভাবে আছে না মসজিদুল মুসসিসা আলা তাকওয়া। আল্লাহ তাআলা মসজিদে নববীর কথা বলছেন যে এমন একটি মসজিদ যেটাকে তাকওয়ার উপরে তৈরি করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা মসজিদে নববীর কিছু ফজিলত তিনি সেখানে তুলে ধরেছেন, যেখানে তিনি কথা বলেছেন। এই দুটি ঘরের প্রতি মুসলমানদের আলাদা আকর্ষণ আছে। যার আকর্ষণ আছে, এই দুই ঘরের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, বুঝে নিতে হবে তার অন্তরে ঈমানও আছে। আর যার অন্তরের আকর্ষণ নেই, কোটি কোটি টাকা আছে কিন্তু মসজিদে হারাম দেখার কোনো আগ্রহ নেই। সুযোগ হলে বউ বাচ্চা নিয়ে ব্যাংকক চলে যায়, সিঙ্গাপুর চলে যায়। মুসলমানের সন্তান জিজ্ঞাসা করছেন যে অবস্থা করছে যে ভাই দেখবেন যে কাছে করে বললেন না এখন অবস্থা করা হয়। আবার আরেকজন বিজ্ঞান টাকা জমাইয়া অবকাশে চলে যায়। আমি এমন বিক্ষোভ পেয়েছি যে বিজ্ঞান করার সময় আমি শিখেছি, কাকা কি খবর, যে বিজ্ঞান টিকা কত দিন ধরে করে তোরা পড়িও না, একদিন হজ করার নিয়ম বিজ্ঞান করতেছে, তাই আপনার উপরে তো হজ করো, বিজ্ঞান করে হজ করার কি দরকার? একটা বার আবার এবং বিক্ষোভ আমি পেয়েছি। ইমানের পরিচয় যে কাবার প্রতি আকর্ষণ। আল্লাহ তাআলা বলেছেন আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাক হুদাল লিন-নাস হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন এই পৃথিবীতে প্রথম ঘর, যে ঘর হচ্ছে আমার কাবা, এটা মানুষের জন্য বানানো হয়েছিল, বুদিআ লিন-নাস, ফেরেশতাদের জন্য নয়, জিনদের জন্য নয়। যদিও আল্লাহ তাআলা ইবাদতের জন্য জিন বানাইছে, কিন্তু কাবা বানাইছে কাদের জন্য? ইন্নাল বাইতিন বুদিআ লিন-নাস আল্লাযী বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই ঘর আমি
ঘর আল্লাহ বানাইছে। এজন্য যারা কাবার পাশে যায়, কাবার পাশে থাকে, চাকরি বাকরি করে, বাংলাদেশি বিভিন্ন ভাইয়েরা তাদের সাথে কথা বলে আমি বলি, এটা আপনার সৌভাগ্য যে আপনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে পড়ার সুযোগ পাচ্ছেন। কয় টাকা বেতন পেলেন, এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ এখানে পড়তে পারছেন। আমরা রমাদানের সময় 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে মাত্র 10-12 দিন থাকি মক্কা মদিনা মিলাইয়া। কেন সেখানে যাই? যে 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে রমাদানে নরমালি গেল 2 লাখের নিচে হয় না, খরচপাতি সব মিলাইয়া চলে যায়। এই 10 দিনে 5-10-50 নামাজ পড়ার জন্য আসি, আর আপনি এখানে থাকতেছেন, কাজ করে বেতন পাচ্ছেন, শুধু 10 দিন না, 2 বছর 3 বছর 5 বছর। এটা বিশাল সৌভাগ্য। তবে এই অনুভূতিটা সকলের নাই। এজন্য মক্কায় চাকরি করে ঠিক করে ফরজ নামাজ পড়ে না এমন মুসলমানের সন্তানও আল্লাহ তাআলা ঘরটিকে বানিয়েছেন মোবারক করে, বরকতপূর্ণ করে। এই ঘরে মানুষ যাবে, 1 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দেবে। এই ঘরে সংস্পর্শ পাওয়ার কারণে সম্মান বেড়ে যাবে, হিদায়াতের পথ খুঁজে পাবে। এই জন্য মক্কা এবং মদিনা এই 2টা শহর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। খায়রুল বুকা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি। আল্লাহ তাআলা পৃথিবী যখন তৈরি করেন তখন তিনি এই কাবা থেকে পৃথিবীটাকে বিস্তৃত করেন। ওয়াইদাল আরদু মুদ্দাত আমরা যখন কোন অক্ষর টান দিয়া বলি তখন এটা আমরা আরবিতে কি বলি? পদ। মাদের অক্ষর 3টা, ওয়াও আলিফ ইয়া। এগুলো আপনাদেরকে কারি সাহেবরা পড়া। এই মাদ শব্দের অর্থ হলো টেনে পড়া। ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিনকে যখন টেনে ফেলা হয়েছে, টানা হয়েছে, লম্বা করা হয়েছে। পৃথিবী বানানোর আগে, জমিন বানানোর আগে পানি ছিল। পানি হচ্ছে আল্লাহর প্রথম মাখলুক। এবং ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্য, আল্লাহ কোরআনে বলেন আমি পানি থেকে বাকি জীবন্ত সকল মাখলুক বানাইছি। আল্লাহ বলে আমি পানি থেকে বানাইছি। এজন্য মুহাদ্দিস মুফাসসিরদের অধিকাংশের বক্তব্য পানি হলো আল্লাহর প্রথম মাখলুক। ওয়া আরশুহু আলাল মা, এটা করে দেয় আল্লাহর আরশ ছিল পানির উপর। এই আয়াতকে সামনে এনে মুফাসসিরদের অধিকাংশ বলেন যে আল্লাহ আরশ বানানোর আগে পানি বানাইছে। এজন্য আল্লাহর আরশ পানির উপর, এর আগে পানি পরে আরশ বানাইছে। পানিটাকে পানির উপরে আরশ। যদিও বিপরীত ব্যতিক্রম কথা একজন বলেছেন, কেউ বলেছেন প্রথম মাহফুজ কলম, কেউ বলেছেন আল্লাহর প্রথম মাহফুজ লওহে মাহফুজ, কেউ বলেছেন আরশ। তবে অধিকাংশের বক্তব্য হলো পানি আল্লাহর প্রথম মাখলুক। আর আপনাদের বাংলাদেশে যেটা সঠিক প্রচলিত সেটা হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা ইয়া জাবিস। এই হাদিসটা বাংলাদেশে খুব পরিচিত হয়ে গেছে যে আল্লাহর প্রথম সৃষ্টি তোমার নবীর নূর, অথবা আল্লাহর প্রথম সৃষ্টি আমার নূর, নবীজি বলেছেন। মুহাদ্দিসগণ বলেন এই হাদিসটা গ্রহণযোগ্য হাদিস নয়। এটা কোরআনের সেই আয়াতের বিপরীত যেখানে আল্লাহ বলেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন
যে আমি সব প্রাণী বানাইছি পানি থেকে। পানি আল্লাহ কত মাহলুক। আচ্ছা, এখন এই পানির উপরে আল্লাহ আরশ বানালেন। এই পানির মাঝে আল্লাহ ফেনা তৈরি করলেন। ওই ফেনার মাঝে মাটির উপাদান দিলেন। তারপরে সেই ফেনা এবং মাটি এক জায়গায় একত্রিত হলো পৃথিবীর মাঝখানে। ওই পানির উপরে ফেনা, ফেনার মাঝে মাটি, ওই মাটি হচ্ছে কাবার অংশ। আল্লাহ তাআলা সেই মাটিটাকে জমাট করে মাটিকে টান দিলেন, লম্বা বানালেন। লম্বা বানাইয়া পৃথিবীকে বিস্তৃত করলেন। পৃথিবী ছড়িয়ে গেল। এজন্য জমিনের নিচে এখনো পানি আছে, বরং এই মাটিটাই পানির উপরে ভাসমান। আমাদের পৃথিবী পুরাটা জমিন পানির উপরে। আমরা নিচে গেলে কি পাই? মরুভূমিতে পানি পাওয়া যায় না মাটি গর্ত করলে। এই কথার অর্থ এই না যে মরুভূমির মাটির নিচে পানি নাই, তা না। বরং এই জমিনের বিভিন্ন অংশ আল্লাহ বানাইছে। জমিনের অংশগুলাকে আল্লাহ তাআলা, আমরা যেমন করি সাত আকাশ, সাথে আবার কি করি সাত জমিন। এটা কোরআনেও আছে, এটা কোরআনেও আছে, সাত আকাশ সাত জমিন। এই সাত জমিন মানে হচ্ছে জমিনের সাতটা বিশেষ অংশ। আকাশের সাতটা অবস্থান ভিন্ন ভিন্ন, কিন্তু জমিন সাতটার অবস্থান একসাথে। নবীজি বলছেন এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব 500 বছর। প্রতিটা আকাশ আলাদা, মাঝখানে বিশাল ফাঁকা জায়গা, 500 বছর রাস্তা। জমিন থেকে আকাশ যত দূর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ আবার তত দূর। কিন্তু জমিন যে সাতটা, এই সাতটা একসাথে, একটার উপরে আরেকটা। এই জন্য জমিনের কিছু অংশ আছে যেখানে এমন কিছু শিলা আছে যে শিলা মানুষের আবিষ্কৃত যন্ত্র দিয়ে ভেদ করা সম্ভব নয়, তাই তারা নিচে যেতে পারে না। কিন্তু আল্লাহ পৃথিবীটাকে বানিয়েছেন পানির উপর, আরশকে বানিয়েছেন পানির উপর। সেই আরশের নিচে আবার আল্লাহ আকাশকে বানিয়ে দিয়েছেন, লৌহে মাহফুজকে বানিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য। এখন যেই জায়গা থেকে আল্লাহ পৃথিবীর সূচনা করলেন, ওই জায়গাটুকু হচ্ছে পৃথিবীর কেন্দ্রস্থল। আর আমরা জানি যে পৃথিবীর নামই হচ্ছে আল কাবা। যে কাবা ঘর আমরা তাওয়াফ করতে যাই, জিয়ারত করতে যাই, এটা পৃথিবীর নামই। এটা পৃথিবীর একবারে মাঝখানে। সেখান থেকে আল্লাহ পৃথিবীকে আবার সরিয়ে দিলেন, বিস্তৃত করে দিলেন। এখন এই কাবার যে অংশটুকু, এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে একটি ঘর বানালেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করারও আগে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাক। ওই জায়গার নাম আল্লাহ দিলেন মক্কা। আর আজকে আমাদের কাছে সেই জায়গার নাম হচ্ছে মক্কা। এই মক্কার বিভিন্ন নাম ছিল। ঐতিহাসিকরা এটাকে বলেন ফারান উপত্যকা। এটার নাম আল বালাদুল আমিন, এটার নাম আল বালাদুল হারাম। বিভিন্ন নামে অংশ পরিচিত। আল্লাহ বলে আমি এই ঘর বানালাম মানুষ যেন ঘর মুখী হয়। কিছুদিন পর আদম আলাইহিস সালামের জন্ম। তারপর আল্লাহ তাআলা আদমকে সে ঘরের দিকে পাঠালেন। ইতিহাস এখানে মুক্ত। আদম কি তখন হজ করেছেন, এ ঘর তাওয়াফ করেছেন, এ বিষয়ে কোনো আলোচনা হাদিস কোরআনে আর নেই। কিন্তু আদম পৃথিবীর প্রথম মানুষ, কাবা পৃথিবীর প্রথম ঘর। এই ঘর আল্লাহ আদমের সন্তানদের জন্য, আদমের জন্যই বানালেন।
আমাদের ভারতের পাশাপাশি ত্রিপুরা অঞ্চলে গেলে এখনো মাটির ঘর এভেলেবেল আছে। তো মাটির ঘর যখন তৈরি হয়, যখন ঝড় হয়, তুফান হয়, বৃষ্টি হয়, সেই ঘর ওয়ালটা আবার স্বাভাবিকভাবে ইটের মতো শক্ত না হওয়াতে অল্পতে সেটা ধসে পড়ার সম্ভাবনা থাকে। নূহ আলাইহিস সালাম দেখলেন কাবার সে ঘরটা ধসে গেছে, তিনি আবার বানালেন। এভাবে বানাইতে 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 এ পর্যন্ত কাবার বিনির্মাণ হলো 10 থেকে 11 বার। ফি আয়াতুম বাকিরাতুম মাকাম ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন আমি এই ঘরের মধ্যে কিছু নিদর্শন রেখেছি। এটা যে আমার ঘর, তার কিছু প্রমাণ সেখানে পাবে। তার মাঝে একটা নাম হলো মাকাম ইব্রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই মাকাম ইব্রাহিমের পাশে আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য বলছেন। এজন্য হাজী সাহেবরা উমরাকারীরা তাওয়াফকারীরা তাওয়াফ করার পর সেখানে 2 রাকাত নামাজ পড়ে, এটা সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম এই মাকাম ইব্রাহিম নামক পাথর, এই পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবা শরীফের ওয়ালটা বানাইছিলেন। আর কিছুদিন ধরে কাজ করার কারণে উনার পায়ের দাগ সে পাথরের মাঝে পড়ে গেছে, একবারে মনে হয় খোদাই করে রাখা আছে। সেটা এখন কাছের গ্লাসের ভিতরে রেখে দেওয়া আছে। এই মাকাম ইব্রাহিম এটা কাবার একবারে সাথে ছিল আগে। পরবর্তীতে সৌদি সরকার এটাকে এখন কাবা শরীফের পুরো ওয়াল থেকে 10-15 গজ একটু সামনে নিয়ে গেছে, তাওয়াফকারীদের তাওয়াফ করার সুবিধা। আমি কখন করেছি মনে নাই, পরবর্তী সৌদি এক প্রশাসক এসে এটাকে আবার সরাইতে চাইছিলেন, কিন্তু তিনি আর সরাতে পারেন নাই। ক্রেন দিয়ে সেটাকে সরানোর জন্য চেষ্টা করলেন, মানুষ টানাটানি করলো, ধাক্কাধাক্কি করলো, সরানো যায়নি। পরে ক্রেন লাগানোর পরে কাবার মূল ভবন নাকি নড়া শুরু করেছে, এই জন্য তারা সরাননি। হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয়। কেন হতে পারে? এই লেখাটা আমি পড়ার পরে তার কোনো দলিল আমি তালাশ করিনি যে আসলে এই কথা কি সত্য নাকি মিথ্যা। এই জন্য তালাশ করিনি। আমার মন পড়েছে লেখাটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি। কারণ যদি এই পাথরটাকে এভাবে সরাইতে সরাইতে ঘুরে নিয়ে যাওয়া হয়, আর এটাকে কেউ একসময় চুরি করে ধরে নিয়ে গেল, ডাকাতি করে নিয়ে গেল, কোরআনে যে আছে কি আয়াতুল বাকিনাতুম মাকাম ইব্রাহিম, তাহলে এই আয়াতের সত্যতা পাওয়া যাবে না। আল্লাহ বলছে কাবার মাঝে আমি মাকাম ইব্রাহিম রেখেছি। তো পরবর্তী প্রজন্ম প্রশ্ন করবে ওইটা কই নাই। এই জন্য আল্লাহ তাআলা তার কোরআনকে হেফাজত করবেন। এই জন্য মাকাম ইব্রাহিম ও হয়তো আল্লাহ এই জন্য হেফাজত করছেন, এটা হওয়ার সম্ভাবনা বেশি। তবে এটা এখন আছে, যারা এবার হজ করছে মাকাম ইব্রাহিম তারা সচক্ষে দেখে এসেছে। আমাদের কাছে একজন হাজী সাহেব বসে আসেনি, গত 5 দিন এসেছেন সোমবার, মাকাম ইব্রাহিম দেখে এসেছে। সেখানে আছে আল হাজরুল আসওয়াদ, সেখানে আছে জামজাম, আয়াতুল বাকিনাত। এই ঘর যে আল্লাহর ঘর, তার সবচেয়ে বড় আরেকটি প্রমাণ জামজাম। সুবহানাল্লাহ। মাঝে মাঝে শয়তান এসে আপনাকে আমাকে কনফিউজ করে, আল্লাহর উপরে দেখছো, আপনি তো জবাব দেন মনে মনে না আল্লাহ তো কোনদিন দেখি নাই। আসলে কি আল্লাহ আছে? নাউযুবিল্লাহ বলেন। তোমারে কে বানাইছে? আমারে আল্লাহ বানাইছে। তাহলে আল্লাহ কে বানাইছে? এই জাতীয় পেশ লাগা শয়তান এসে মানুষের অন্তরের মাঝে কি সৃষ্টি করে? এই জাতীয় তারা অবস্থা তৈরি করতে আসে, সব তৈরি করে। তখন আল্লাহ কিছু নিদর্শন মাথায় রাখে। আমার জীবনে ঘটে যাওয়া কিছু প্রমাণ আমি শয়তানের সম্মুখে পেশ করি। যখন শয়তান আমার কাছে এসে কখনো আমার অন্তরে এগুলো তুলে ধরে, তখন আমি শয়তানকে বলি, আমার নফসকে বলি, না আল্লাহ যে আছে তার প্রমাণ আমার জীবনে ঘটে যাওয়া ওই ঘটনা, ওই ঘটনা, ওই ঘটনা। আমি
দূরে যদি দ্বিতীয় বসানোর জন্য 500 ফিট 1000 ফিট নিচে পানি। এই যে সৌদি সরকার পানি নিষ্কাশন পিউরিফাই করা, ওরা পাহাড়ে আমার থেকে পানি আনে, লোহিত সাগর থেকে আনে, ওখান থেকে পানি নল পৃথিবীর তাদের দেশে বিভিন্ন জায়গায় দেয়। আর সমুদ্রের পানি কি হয়? নোনা হয়। এটা তো কমন কথা। সমুদ্রের পানি, পৃথিবীর সব সমুদ্রের পানি কি নোনা? এটা কমন একটি কথা। আপনারা বঙ্গোপসাগরে পানি নোনা, নোনা পানি তো খাওয়া যাবে। এই জন্য এটাকে আবার পিউরিফাই করে খাওয়ার উপযোগী বানাইয়া সারা দেশে সাপ্লাই দিচ্ছে ওরা। ওদের কত টাকা খরচ হয়, কত পয়সা খরচ হচ্ছে। যদি একটু ওপর পয়সায় পানি পাওয়া যেত তাহলে এটা সহজ ছিল না। সত্যি সরকার এটা কেন করে না? কারণ তাদের দেশে পানি মাটির নিচে পাওয়া সহজ না। কিন্তু সেই দেশে দমদম সুবহানাল্লাহ শত শত বছর ধরে সেখানকার পানি এত বেশি, যা লক্ষ্যে যেমন এইবারের হতেও তো কমপক্ষে 20 লাখের মতো হাজির হয়েছে, 18 থেকে 20 লাখ না। হাজিদেরকে নিয়ন্ত্রণ খুব কম দিচ্ছে এখন এবং অনেক টাকা নিয়োগ করা যায়। আপনারা বাংলাদেশ থেকে যারা যান তারা বুঝেন না, আমাদের দেশে যে কোনো 3 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে মানুষ যেত। কিন্তু আরব দেশে যারা হজ করতো, সৌদি আরবের লোকেরা তাদের আজ থেকে 10-12 বছর আগে হজের সময় মাত্র তাদের 500-1000 টাকা লাগতো, 500 রিয়াল না। কিন্তু এখন আমরা হজ করতে গেলে আমাদের সরকারকে, ওই দেশের সরকারকে যে টাকা দেওয়া লাগে, যদি সৌদি আরবের 15 হজ করে মক্কা থেকে মাত্র 5 মাইল দূরে আরাফার মাজারে যেতে হলে তাকেও আমাদের মতো সমান অঙ্কের টাকা সৌদি গভর্নমেন্ট থেকে দিতে হবে। আমাদের মতো 5 লাখ দিতে হবে, আমাদের বিমান ভাড়া আর অন্য খরচ, হোটেল খরচ। কিন্তু সৌদি সরকারকে একটা ফি দিতে হয় বাংলাদেশের হাজিদের, ঠিক ওই পরিমাণ হাজি মক্কার মাত্র 5 মিনিটে দূর থেকে আসলে আরাফায় যেতে হলে ওর গলার মাঝে রসুল কান লাগবে। এটা কান লাগবে, এটা আমাদের প্রমাণ। আপনি জানেন এখনই চলে যেতে প্রশ্ন হলো কেন এটা করেছে? উত্তর হলো সৌদি সরকার চায় যে সেখানে জনসমাগম তুলনামূলক একটু কম হয়, বেশি হলে পরে হাজিদের কষ্ট হয়। এরপরও 20 লাখ, আমি যেটা বুঝাতে চাইছি, এরপরও কত লাখ? 20 লাখ। এই পরিমাণ যদি 50 লাখ হাজি হইত, বলতো সেখানে জমজমের পানির কোনো অভাব হইত? এত পানি আসে কোথায়? যেটা 1000 ফিট নিচে পানি পাওয়া যায়। আরে আমাদের বাংলাদেশ তো পানির নদীমাতৃক দেশ। আমাদের দেশেও তো যখন শীতকাল আসে তখন পানি পুকুরে পানি শুকিয়ে যায়। আর গ্রামের মধ্যে যে কুয়া আছে, কুয়ার তলায় পানি থাকে, লেয়ার নিচে নেই। জমজমের পানির লেয়ার কখন নিচে নেমে গেছে, তাই পানি আপাতত উঠবে না, এরকম কোনো ঘোষণা সৌদি আরবে চলছে না। আমাদের দ্বিতীয় লেয়ার নিচে জমজমের লেয়ার নিচে নামে না। এবং পৃথিবীর একমাত্র বিশুদ্ধ পানি যেটার মাঝে কোনো আর্সেনিক, মানে দেহের জন্য ক্ষতিকর কোন উপাদান জমজমের পানির মাঝে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। আরে আল্লাহর কোরআন কত সত্য, আল্লাহর কোরআন কত সত্য। আল্লাহ বলে আমি একা আমার মাঝে অনেক নিদর্শন রাখছি, তোমরা সেখানে যাই, এগুলো দেখিও। আজ থেকে 30-35 বছর আগে জমজম সরাসরি দেখা যায়। একসময় আপনারা ওই যে সৌদি আরব থেকে হজ করে আসার সময় ক্যামেরা নিয়ে যেত না, দিয়ে আমরা চাইতাম, তো সেই ক্যামেরার মাঝে দেখতেন যে জমজমের পানি হাত দিয়ে পেয়েছে, বোতল দিয়ে আপনার লোটা দিয়া জমজম থেকে পানি হাজিদের তওয়াফের সুবিধার্থে এখন জমজম কূপটাকে ঢেকে দেওয়া হয়েছে। এখন আমরা জমজম কূপের উপরে হেঁটে হেঁটে খাওয়া দাওয়া করি। ওই জমজম কূপ আল্লাহর নিদর্শন, আল্লাহ তাআলা যে আছে তার প্রমাণ। এই ঘরের একটা বিশাল বুজুর্গি অংশ। এরপর আল্লাহ বলে এই
নিরাপত্তা পাবে। এটা নিরাপদ বালাদুল আমিন। এজন্য কাবার অঙ্গনে মসজিদে হারামের এলাকায় অস্ত্র নিয়ে প্রবেশ করা জায়েজ নাই। নবীজি বলছে তোমাদের কারোর জন্য হারামের সীমানায় অস্ত্র নিয়ে প্রবেশ করার অনুমতি নাই। যদিও এখন কিছু ক্রিটিক্যাল মুহূর্তে এই মাসালার মাঝে কিছু সৌদি সরকার একটু তাসাহুলি করছে। আমি আজ থেকে আলহামদুলিল্লাহ 2005-এ কত বছর করি, 2 বছর হয়ে গেছে। আগে আমি দেখিনি কখনো মসজিদে হারামের সীমানায় কোনো পুলিশের কোমরে পিস্তল, কিন্তু আমি সম্ভবত গত বছর 1-2 পুলিশকে আমি পিস্তল সহ মারতে দেখেছি। তখন ভেবেছি দুশ্মনের আশঙ্কা তারা হয়তো এখানে কিছু শিথিলতা প্রদর্শন করছে। কাবা শরীফের সামনে এরকম খুতবা দেওয়ার জন্য আগে মিম্বার নেওয়া হতো। মিম্বার নিচে টাকা আছে, গায়ে নিয়ে যেত, দরজার সামনে মিম্বারটা রাখতো, তারপর প্রতি খুতবা দিতেন। এখন কিন্তু এটা করে না, কারণ এই 1-2 বছর আগে মিম্বারে দাঁড়াইয়া খুতবা চলাকালে একজন এসে গতিকে আক্রমণ করছে। শিয়াদের মাঝে কিছু উগ্রপন্থী আছে, আবার ইসলাম বিরোধী যারা আছে, ইসরায়েলের গোয়েন্দা, আমেরিকার গোয়েন্দারা অনেকে মুসলিমদের নাম ইউজ করে, তাদের আইডি কার্ড ইউজ করে মুসলমান নামে পাসপোর্ট বানায়া হজে যায়, ওমরা যায়, অথচ লোকটা মুসলিম না। এই জাতীয় কিছু লোক আছে যারা বিভিন্ন দুষ্কর্ম চালানোর উদ্দেশ্যে সেখানে যায়। তো হতে পারে যে কাবার খতিব আক্রান্ত হচ্ছে, এই জাতীয় কঠিন মুহূর্তে তখন হয়তো অস্ত্রের ব্যবহার লাগতেও পারে। এই জন্য আমি পুলিশের কোমরে পিস্তল দেখেছি। দেখার পর আমার হাদিসটার কথা মনে পড়েছে যে রাসূল নিষেধ করেছিলেন, কিন্তু এখন পরিস্থিতির ভিন্নতায় হয়তো তাসাহুলি চলছে, কিছু শিথিলতা। কিন্তু নবীজি বলেছেন যে কাবার অঙ্গনে অস্ত্র নিয়ে হাঁটবে না। কাবার অঙ্গনে এতটা নিরাপদ, যদি কারো মোবাইল পড়ে থাকে, লফতা পড়ে থাকে, পকেটের মানিব্যাগ পড়ে থাকে, কারো টুপি পড়ে যায়, জামা পড়ে যায়, সেখান থেকে সেটা উড়াইয়া তোলাও জায়েজ নাই। সেখানকার কোনো প্রাণী যেগুলো মানুষের জন্য ক্ষতিকর নয়, নবীজি বলছে সেটাকে তাড়ানো জায়েজ নাই। যারা হিজরা রোডে, শাহ ইব্রাহিম খলিল রোডে যারা হোটেলে থাকে, তারা দেখবেন যে রাস্তার মাঝে কত কবুতর, এটা জায়গা আছে নামে কবুতর সত্য। সেখানে কবুতরকে মানুষ বিভিন্ন রকমের খাবার দেয়, কেউ দোকানি দেয় না। শুধু কবুতর নয়, নবীজি বলছেন যে আমার মসজিদে হারামের এলাকা, আল্লাহর এই পবিত্র শহরে, এখানে কোন প্রাণী, যে প্রাণী তোমার জন্য ক্ষতিকর নয়, তাকে তাড়াবে না। এটা আল্লাহর ওই মাখলুকের জন্য নিরাপদ শহর। সুবহানাল্লাহ। কারণ এই কাবার পাশ থেকে তো মানুষকে ছো মেরে নিয়ে যাওয়া হতো। এই কাবার পাশে তো এসে যারা দর্শন করতো, ভুল করতো, কাবার ভিতরে পর্যন্ত যারা করতো, এই পবিত্র শহর থেকে নবী মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছিল তারা। এবং আব্রাহা ওই কাবাটা ভেঙে ফেলার জন্য হাতি নিয়ে এসেছিল। এই জন্য আল্লাহ তাআলা বলে, আমি আমার শহরটাকে নিরাপদ করলাম মানুষের জন্য, নিরাপদ করেছি অন্য মাখলুকের জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানকার গাছের পাতা ছিঁড়বে না, এখানকার গাছপালা কেটে ফেলবে না, কারো মাল পড়ে গেলে মাল নিয়ে যাওয়া দূরের কথা, মাল তা করবেও না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক তারা পবিত্র। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। মক্কা বিজয়ের পর থেকে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত মুসলমানদের হাতে ক্ষমতা যতদিন থাকবে, ততদিন এই কোন কাফের হারামের সীমানায় আর প্রবেশ করবে না। কেউ বলতে পারে যে কাবা শরীফের এখানে কাফেররা যদি আসতো, তাহলে তো কাফেররা কাবা শরীফ থেকে দেখে হয়তো এখানে এত পেয়ে যেত, তো ওদেরকে আসার সুযোগ দিলে খারাপ ছিল কি? তার উত্তর হচ্ছে
এটা কাফেরদের প্রাপ্য। এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন মক্কা বিজয়ের পর। কেন নাযিল করলেন? কারণ এই কাবা থেকে তারা নবীজিকে 20 বছর জেলে রেখে তারপর বের হওয়ার পর তাড়িয়ে দিয়েছিল, এবং তারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ষষ্ঠ হিজরিতে উমরা করার জন্য আসবেন, তারা বাধা দিয়েছিল হুদায়বিয়াতে, না কাবার অঙ্গনে তোমাকে ঢুকতে দেয়া হবে না। পরে সন্ধিক্ষণে আবার লিখিত, পরের বার আসতে পারবা, তবে 3 দিনের বেশি থাকতে পারবা না। নবীজি পরের বার আসলেন সপ্তম হিজরিতে, আমরা তো কাজা করার জন্য এসেছেন। আসার পর নবীজি যখন 3 দিন অবস্থান করলেন, তখন কাফেরদের পক্ষ থেকে, আবু সুফিয়ানের পক্ষ থেকে একজন গিয়ে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, 3 দিন কিন্তু আজকে বেরিয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুমি আমার সামনে এসে আমার কাছে খবর পৌঁছানোর কোনোই প্রয়োজন নাই, কারণ সন্ধির শব্দের প্রতি আমার শ্রদ্ধা আছে। 3 দিন এখনো যায় নাই। বলে না না, তোমার স্মরণ করে দেওয়ার জন্য আসছি। বলে আমার স্মরণ করা লাগবে না, এটা আমার জানা আছে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অতিবাহিত হওয়ার আগেই মক্কা থেকে বের হয়ে চলে গেলেন। আপনার জিজ্ঞাসা করি, বলুন তো নবীজির জন্মস্থানটা কোথায়? আপনার জন্মভূমি থেকে আপনাকে তো তার অধিকার আছে। জন্মগ্রহণ করা এটা আপনার স্পেশাল নিয়ামত। এই জন্য পৃথিবীতে যখন কেউ কোথাও জন্মগ্রহণ করে, তখন তার জন্মভূমি থেকে নাগরিকত্ব বাতিল করার মতো জুলুম পৃথিবীতে আর দ্বিতীয় না। প্রফেসর গোলাম আজম, উনি স্বাধীনতার সময় বাংলাদেশের পক্ষে ছিলেন না, এমন একটি কথা আমরা শুনেছি। হতেই পারে, ছিলেন না, হতেই পারে, যুক্তি করার অভাব নাই। কারণ বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হইয়া ইন্ডিয়ার অধীনে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো পাকিস্তানের অধীনে আছে, এটাও ভালো জিনিস না। পাকিস্তান তারপরেও মুসলমান, কিন্তু যদি পাকিস্তান থেকে স্বাধীন হয়ে ইন্ডিয়ার অধীনে যায়, তাহলে ভালো হবে না খারাপ হবে? সেজন্য আপনার কথা আমি স্বাধীনতার পক্ষে না। এই যুক্তি যদি কেউ দেয়, এই যুক্তিটা কি মন্দ? হতেই পারে। তো প্রফেসর গোলাম আজম সাহেব স্বাধীনতার পক্ষে ছিলেন না, তাই পরবর্তী উনার নাগরিকত্ব কি করা হয়েছিল? শুনেছেন তো আপনারা? কিন্তু তিনি কি পরে আবার হাইকোর্ট, সুপ্রিম কোর্টের রায় নাগরিকত্ব ফিরে পান নাই? যুক্তি কি? যুক্তি হলো তামাম পৃথিবীতে একটা আইন স্বীকৃত, সেই দেশে জন্মগ্রহণ করে সেই দেশের সে নাগরিক, এটা আল্লাহ প্রদত্ত, এটা স্রষ্টা প্রদত্ত। এটা আপনি ক্যান্সেল করতে পারেন না। এই যুক্তিতেই প্রফেসর গোলাম আজমের জন্ম কোথায়? তখন হাইকোর্ট প্রশ্ন করেছে প্রতিপক্ষকে, তারাও বলেছে ওনার জন্ম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বীরগাঁও গ্রামে। কারণ আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ওই বীরগাঁও গ্রামে মাহফিল করেছি 2001-2002। তো যার কারণে প্রফেসর গোলাম আজমের গ্রামের নামটা আমার মুখস্থ, আমি বিভিন্ন গ্রামে মাহফিল করেছি 2001। তো সুপ্রিম কোর্টকে বলতে হয়েছে প্রশ্নের জবাবে তার প্রতিপক্ষ আইনজীবী উনার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বীরগাঁও গ্রামে। তো যেই লোকের জন্ম ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া কি পাকিস্তানের অংশ? এটা কি সৌদি আরবের অংশ? তাহলে উনি বাংলাদেশের অংশ, বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, নাগরিকত্ব বাতিল যা অন্যায় ছিল, উনার নাগরিকত্ব আবার ফিরিয়ে দেওয়া হতো। ঠিক একই নিয়মে নবী মুহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া, এটা কি জুলুম ছিল না? আল্লাহর আইনে চিরাচরিত জুলুম। কিন্তু মক্কার লোকেরা বলল না, থাকতে পারবা না, 3 দিন লেগেছে, চলে যাও। আবার রাসূল বিষণ্ণ মনে তিনি উমরাতুল কাযা আদায় করে তিনি চলে গেলেন। এটা ছিল সপ্তম শক। এবার অষ্টম হিজরিতে আল্লাহ তাআলা বলল, নবী মুহাম্মদ যে মক্কা থেকে আপনাকে বের করে দিল, ওই পুরাটা মক্কা আমি আল্লাহ আপনার হাতে তুলে দিলাম। যান মক্কা বিজয়ের অভিযানে যান। অষ্টম হিজরি রমাদান মাসে আল্লাহ মক্কা তুলে দিলেন।
প্রিয় নবী, এই শহরের কসম করে আমি আল্লাহ বলছি, আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আল্লাহ নবীকে প্রশান্তি দেয়, প্রবোধ দেয়, সান্ত্বনা দেয়, আমি এই শহর আপনার জন্য হালাল করেছি, বৈধ করেছি, আপনি এখানকার বৈধ নাগরিক। সুবহানাল্লাহ। আপনাকে বের করে দিয়েছে, আমি আপনাকে এই শহর বৈধ নাগরিকত্ব দিলাম। এখন আবার বলুন তো, যারা নবীজিকে বের করে দিয়েছে তাদের শাস্তি দরকার নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। এবার আল্লাহ বলে, ওই বান্দারা, এই মুশরিকেরা এগুলো পবিত্র, ওয়ালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা বিহিম হাযা, তারা আমার ইব্রাহিমের প্রতিষ্ঠিত এই কাবা তাওহীদের ঘর, তার ভিতরে 313টা মূর্তি ঢুকাইছে, ভিতরে ভিতরে বাইরে 360টা মূর্তি ভিতরে বাইরে ঢুকাইছে। এগুলো পালায়া দাও, যার হাক্কু ওয়া জামান রাব্বিন ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যা থাকবে না, মূর্তিগুলো সরায়া দাও। এবং এই মুশরিক, ওদের শাস্তি, তারা আমার নবীকে কাবা থেকে বের করে 8 বছর দূরে রেখেছে, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত মুশরিকরা কাবার সীমানা আসতে পারবে না। এটা অপরাধের শাস্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,